সবাই এক জায়গা জটলা না করে একবার মাথা দিতে চলে আসে। আমাদের যারা ছাত্র আছো তোমরা মাঠের মধ্যে, তোমরা ওইখানে সখী মন্ডলী এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে হাজির হয়েছেন সভাপতি মহোদয়, সম্মানিত সদস্য মন্ডলী, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দকে মূল ফটকে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথিদের আগমন, স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন, অতিথিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন, অতিথিদের আগমন। সবাই হাতে তালি দাও, অতিথিদের স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সাথে রয়েছেন আমাদের কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতার হোসেন, জেলা বিএনপি বদরুল আলম হিরো, সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রীপুর উপজেলা। আমরা মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিচালনা কমিটি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হিসেবে সম্মানিত অতিথি হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাগুরা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সোজা, সম্মানিত যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জনাব কুতুবুদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমাদের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা ঋণী। আপনাদের এই উপস্থিতির কথা আমরা মনে রাখবো, তবে আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের কলেজের ছাত্র হতে পারে বা অতিথি হতে পারেন, আমাদের চেয়ার আছে। তো আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এর জন্য মাসুদ খান মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব কুতুব মহোদয়কে মঞ্চে আসার জন্য বিশেষ অতিথির আসন আলোকিত করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মাঝে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব অসিত বরণ চক্রবর্তী, অধ্যক্ষ
অনুরোধ জানাচ্ছি জনাব ডাক্তার ইকবাল মাসুদ খান, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের জিবি সদস্য, জনাব মোহাম্মদ আবু জাফর ভাই তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আহিন এবং স্থানীয় মুন্সি জয়নুল আবেদিন আমার ছোট ভাই। আরেকটু সরাই দেন, হ্যাঁ ওই লাইন ওইদিকে ঠিক থাকে দেন, আর ওইটারও ডানে ওইখানে একটু সরাই দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজকে রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় আমাদের মাঝে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হবেন তারা ইতিমধ্যেই কলেজের খুব কাছাকাছি চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যাম্পাসে প্রবেশ করবেন। আমরা কলেজের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাবো। ইতিমধ্যেই আমাদের কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ সকল সদস্য মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানানোর জন্য মূল ফটকে অবস্থান নিয়েছে। একে একে আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের প্রতিনিধিবৃন্দ আমাদের মাঝে এসে হাজির হচ্ছেন। আমরা কলেজের পক্ষ থেকে অতিথি মণ্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানাবো। ইতিমধ্যে আমাদের কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ সম্মানিত সদস্য মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ প্রধান ফটকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অবস্থান নিয়েছে। আমি কলেজের বর্তমান পড়ুয়া সকল ছাত্রকে অভ্যর্থনার লাইনে গিয়ে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিগণ আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাবো। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছেন। আমরা কলেজের পক্ষ থেকে অতিথি মণ্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানাবো। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে কলেজের পক্ষ থেকে কলেজ গভর্নিং বডির সভাপতি, কলেজ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দলী, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা করতালি দিয়ে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দকে স্বাগত জানাবো। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মণ্ডলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের কলেজের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে অতিথি মণ্ডলী মঞ্চের দিকে এগিয়ে আসছেন।
সাথে রয়েছেন আমাদের কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্না, সদস্য মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ। ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসছেন, মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আমরা সকলে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি মাগুরা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আক্তার হোসেন, খান হাসান ইমাম সুজা যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি, বদরুল আলম হিরো সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রীপুর উপজেলা, জনাব কুতুবুদ্দিন আহমেদ সাবেক সভাপতি জনাব কুতুবুদ্দিন আহমেদ আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আজ সৌভাগ্যবান আমাদের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা ঋণী। আপনাদের এই উপস্থিতির কথা আমরা মনে রাখব। তবে আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের কলেজের ছাত্র হতে পারে বা অতিথি হতে পারেন, আমাদের চেয়ার আছে, যে অনুগ্রহ করে অনুষ্ঠানটি সুন্দর করবার জন্য আপনাদের জন্য নির্ধারিত চেয়ারে বসলে ভালো হবে। এখানে না থাকি আমরা এখানে না থেকে অতিথিদের সামনে দাঁড়িয়ে থাকাটা আসলে সৌন্দর্য মনে হচ্ছে না। এই দক্ষিণ পাশে যে গ্যালারি আছে, আমরা দয়া করে সেই গ্যালারিতে বসি। আমাদের অনুষ্ঠান, আমরা আলোচনা অনুষ্ঠানের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকা থেকে শিল্পীরা আসছে, তারা গান শোনাবে, অনেক ভক্তরা গান শুনবার জন্য আসছে, আপনাদের দেখার জন্য আসছে, আমাদের কথা শুনবার জন্য আসছে। আমরা সব কিছুই করতে চাই, আমরা দ্রুত করতে চাই। আপনারা যান, আপনার ওইদিক জায়গা আছে তো, আপনার ওইদিকে বসে, ওইদিক করি। আর আমাদের স্যাররা আছেন, স্যারদের অনুরোধ করছি যে আপনারা একটু বসিয়ে দেন, অতিথিদের ডেকে বসিয়ে দেন চেয়ারে। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই কলেজের সাবেক দুজন অধ্যক্ষ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জনাব কাজী মোর্শেদ আলম এবং আমাদের সাবেক উপাধ্যক্ষ জনাব শেখ হায়দার আলী। আমি তিনজনকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বা গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমাদের আজকের যে দ্বিতীয় দিনের অনুষ্ঠান, আলোচনা, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করছি। প্রথমেই আসন গ্রহণ। আমি মঞ্চে সভাপতির আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আলী জিন্না, সম্মানিত সভাপতি, কলেজ পরিচালনা ম্যানেজিং কমিটির তিনি সদস্য। সরকার আমাদের শিক্ষক প্রতিনিধি, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোসাম্মদ আইরিন নাহার, তাকে আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইস প্রিন্সিপাল স্যারকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। তো এগুলো আসন গ্রহণ করেছেন, তাদের সঙ্গে যারা সফর সঙ্গী হিসেবে এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞ উপভোগ করবার জন্য বিনীতভাবে আমরা অনুরোধ জানাবো। তো আমাদের মাঝে আছেন আমার
জনাব মোসাম্মদ আইরিন নাহারকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল হাকীম। الذي خلق سبع سماوات طباقا ما دار في خلق الرحمن ولقد زينا السماء الدنيا بمثابح وجعلناها رجوما للشياطين وتدنا لهم عذاب السعير। তুমি দৃষ্টি ফেরাও, একের পর এক সেই দৃষ্টি অবনমিত ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। নিশ্চয় আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম। আইরিন নাহারকে এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবে জনাব অনিমা রানী গোস্বামী, সহকারী অধ্যাপক কারস্থ বিজ্ঞান। জ্ঞানাঞ্জন শলাকয়া শুষ্করনুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী তিনি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় থেকে বলছি। অদ্দেষ্টা সর্বভূতানাং। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল প্রাণী সুখী হোক। গঙ্গা কপোতাক্ষ আইটিআই ডিগ্রি কলেজের একটি স্মরণীয় দিন ইতিহাস হয়ে থাকবে। আজকের এই মঞ্চ সৌন্দর্য মণ্ডিত করে তুলেছেন যে সব নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। তো আমাদের কলেজে এসেছেন, আমরা আপনাদের পেয়ে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। তাই আপনাদের অন্তরে আমাদের একটু জায়গা করে নেবার প্রত্যয় নিয়েই এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ পর্ব আমি শুরু করছি। তো প্রথমেই আজকের যিনি সভাপতিত্ব করছেন এই এলাকারই মানুষ, এই গ্রামেই মানুষ হয়েছেন, তিনি জনাব মোহাম্মদ আলী জিন্না, আমাদের কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মূলত তার বিশেষ অনুপ্রেরণা এবং উদ্যোগেই আমাদের আজকের আয়োজন। তাকে আমরা পুষ্পস্তবক প্রদান করব। তো আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অসিত বরণ চক্রবর্তী মহোদয় জনাব মোহাম্মদ আলী জিন্না মহোদয়কে পুষ্পস্তবক অর্পণ করবেন। ব্যাস করিয়ে দিবেন সাবিনা বানু। হাতে তালি। আমরা আসেন। এ পর্যায়ে আলহাজ আক্তার হোসেন
বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান বাঙালি ও জনাব মোহাম্মদ আলী জিন্না আমাদের আক্তার ভাইকে পুষ্পস্তবক অর্পণ করবে। আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা বিএনপি মহোদয়কে ব্যাস পরিয়ে দিবে জনাব শাহানা ফেরদৌস সহকারী অধ্যাপক। পরিয়ে দিবে এবং পুষ্পস্তবক অর্পণ করবে শরীফুল ইসলাম সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব কুতুবউদ্দিন আহমেদ সাবেক সভাপতি মাগুরা সদর উপজেলা বিএনপি মহোদয়কে ব্যাস পরিয়ে দিবে সঞ্জিতা পারভিন সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান। পুস্তক এবং ফুলের ছবি এবং ব্যাস পরিয়ে দিবে মনোরঞ্জন ঠিকাদার সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। সদস্য মণ্ডলী যারা আছেন সম্মানিত সদস্য মণ্ডলী আমরা তাদের ব্যাস পরিয়ে দিয়ে তাদের সম্মানিত করব। জনাব ডাক্তার ইকবাল মাসুদ খান, জনাব ডাক্তার নুরুন্নবী বাবলু, জনাব মোহাম্মদ জাহিদ হোসেন খান তাকে ব্যাস পরিয়ে দিবে জাহাঙ্গীর আলম অর্থনীতি। মহিবুর রহমান সদস্য তাকে সেটিং করে না ফুলটা দেন আগে ফুল দেন। এবার আমরা মনে করি এই মাগুরা থেকে যারা এসেছেন যার বাড়িতে ব্যাচ এবং পুষ্পস্তবক অর্পণ করবে শঙ্কর বিশ্বাস। ওকে দিচ্ছি শখ জাগছে যত আমরা এই পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করি। ছবিটা পছন্দ করে এই পর্যায়ে কাজী মোর্শেদ পালন করেছেন এবং ভাইস প্রিন্সিপাল ছিলেন শেখ হায়দার আলী। সম্মানিত সুধীমণ্ডলী আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন নাকল ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব রবিউল ইসলাম রবি, ডলি বেগম, সায়রা বেগম, শিমু আক্তার, যমুনা বেগম, অ্যানি, জান্নাত জাহানারা এবং সাফিয়া নিশু। আমাদের গঙ্গা কপতা খয়ডিয়াল ডিগ্রি নিজেদেরকে গৌরবান্বিত ও সৌভাগ্যবান মনে করছে। আমরা এ পর্যায়ে আমরা ব্যাচ পড়িয়ে দিব আমাদের এই কলেজের যারা মোহাম্মদ মুস্তাক আহমেদ খান, জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ, মোহাম্মদ সাকাওয়াত হোসেন, সঞ্জিত বিশ্বাস, জনাব মোসাম্মদ আইরিন নারকে ব্যাচ পড়িয়ে দিবে শারমিন শিলা।
কাজী মুর্শেদ আলম, জনাব কাজী মুর্শেদ আলম মহোদয়। রফিকুল ইসলাম, সভাপতি মিয়া শরাফত আলী শুকুর, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র রাজনীতিবিদ রহমান কালন, আমাদের এই কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য জনাব রেজাউল হক, এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব শিহাবুদ্দিন লায়েব এবং এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মফিজুল হক বাবলা, অনুষ্ঠান কলেজ ছাত্র দলের প্রতিনিধিগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলা মহিলা দলের নেত্রী ডলি বেগম, সায়রা বেগম, শিমু আক্তার, যমুনা বেগম, অ্যানি, জান্নাত জাহানারা এবং সাফিয়া নিশু। তুলে দিচ্ছেন কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ। চেয়ারে এসে বসেন। আমাদের স্যারদের অনুরোধ করব যে আপনারা একটু তাদেরকে অনুরোধ করে চেয়ারে বসার ব্যবস্থা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আলহাজ মনোহর হোসেন খান, সদস্য সচিব ভাইয়ের হাতে, সভাপতি মহোদয় এবং অধ্যক্ষ মহোদয়ের দ্বারা তার হাতে সমর্পণ করা হবে। মানপত্র পাঠ ডক্টর নজরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মাগুরা এক আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মনোহর হোসেন খান মহোদয় আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, কিন্তু আমরা ধরে নেব যে তিনি আমাদের মাঝে আছেন, তার প্রতিনিধিরা আছেন। তার সম্মানার্থে আমরা গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে যে শ্রদ্ধাঞ্জলি লিখেছিলাম সেটা আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি। প্রধান অতিথি জনাব আলহাজ মনোহর হোসেন খানের শুভাগমন উপলক্ষে গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজ পরিবারের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। হে মহান অতিথি, শিশির ঝরা শীতের কিরণ স্নাত দিনে আমাদের মাঝে আপনার আগমন এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে। আপনার আগমনে আমাদের কলেজ পরিবার বিমোহিত, আন্দোলিত ও পুলকিত। আপনার মতো সুহৃদকে আমাদের মধ্যে পেয়ে আজ আমরা ধন্য হয়েছি। নিজেদেরকে গৌরবান্বিত ও সৌভাগ্যবান সহস্র কোটি অকৃত্রিম সম্ভাষণ গ্রহণ করুন। হে বিদ্যোৎসাহী কর্মবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন ছাত্র হিসেবে আপনি জ্ঞানের অতলান্ত জলধিতে অবগাহন করে ধন্য হয়েছেন এবং জ্ঞানের সেই প্রদীপ আলোক শিখা জ্বালিয়ে মাগুরাবাসীকে ধন্য করেছেন। এ জেলার অগণিত সন্তান আপনার ঐকান্তিক সহযোগিতায় কর্মজীবী হয়ে সমাজে আজ প্রতিষ্ঠিত। নিজের পরিবার পরিজন নিয়ে তারা পরম সুখে জীবনযাপন করছে। আপনার মাধুর্যপূর্ণ চরিত্রের দিক নির্দেশনা পেয়ে আপনার গুণগ্রাহীরা জীবনকে করেছে মহিমান্বিত। হে শ্রদ্ধাভাজন, শুধু কর্মক্ষেত্রেই নয়, সুআদর্শিক রাজনীতিতে আপনি আপনার কর্মপ্রয়াসে ও বদান্যতায় যে পথের সন্ধান দিয়েছেন তার দৃষ্টান্ত এ মাগুরা জেলা তথা সারা বাংলায় সত্যিই দুষ্প্রাপ্য। নানা প্রতিহিংসার শিকার হয়েও আপনি জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছেন সবসময়। আপনার মতো বিজ্ঞ মহিরুহের ছোঁয়া পেয়ে মাগুরাবাসী আজ গৌরবান্বিত। আগামীর পরিচ্ছন্ন ও সুশোভিত মাগুরা বিনির্মাণে হে প্রিয় চিরতরুণ, আপনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হে জ্ঞানামৃতের মানসপুত্র, একজন সফল জয়িতা জননীর সুযোগ্য সন্তান হিসেবে নিজ গৃহেই প্রকৃত শিক্ষা ও শিষ্টাচার গ্রহণ করেছেন আপনি। অরাজকতার তিমিরে যখন আমরা অজ্ঞতার অন্ধকারে একজন শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীর ছোঁয়ায় এবং অকৃপণ দিক নির্দেশনায় আমরা আবার ফিরে পেয়েছি আমাদের প্রাণ শক্তি। আপনার
কর্মপ্রচেষ্টা ও বদান্যতার আমরা পেয়েছি সৌজন্য, বিনয়, ভদ্রতা, নম্রতা এবং মনুষ্যত্বের বাস্তব পরিচয়। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। হে ক্রীড়া ও সংস্কৃতি প্রেমী, আপনার শুভাগমনকে এই কলেজের ইতিহাসে চিরজাগরুক করে রাখার জন্য আমরা দুদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এ আয়োজনে আপনার যোগ্যতম স্থান অপেক্ষা অনেক সংকোচ হয়েছে। আপনি এ আয়োজনের নানা সীমাবদ্ধতায় অটুট স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনার অবশিষ্ট জীবন সুখময়, সৌন্দর্যময় ও কুসুমাস্তীর্ণ হয়ে উঠুক। আমিন। আপনার গুণমুগ্ধ গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজ পরিবার, ঘাসিয়ারা, কমলাপুর, শ্রীপুর, মাগুরা। তারিখ 10-1-2026 খ্রিস্টাব্দ। এ পর্বে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সেই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা সেইভাবে সহযোগিতা করে এই কলেজের শ্রীবৃদ্ধি, এই কলেজের শিক্ষার মান উন্নয়ন, এই কলেজ ছাত্রছাত্রীর ফলাফল উন্নয়নের ক্ষেত্রে আপনারা অসামান্য অবদান ইতিমধ্যে রেখেছেন, এখনও রাখবেন, সেই সহযোগিতা প্রত্যাশা করছি। পাশাপাশি বলতে চাই যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী রয়েছেন বিএনপির পক্ষ থেকে, তিনি আজকে আসতে পারেন নাই, তার জন্য কলেজের পক্ষ থেকে শুভকামনা রইল এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফলতা কামনা করছি। সেই সফলতায় তিনি এই কলেজ সহ এলাকার এবং জেলার সকল মানুষের পক্ষে, সকল প্রতিষ্ঠানের পক্ষে, সকল ব্যক্তির যেন সে দৌড়গড়ায় পৌঁছে যেতে পারেন, তাতে মনের মানুষ হতে পারেন, তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন, সেই শুভকামনা রেখে সবাইকে আবার কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে আজকের অনুষ্ঠানে এখানে আমি স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব আয়ুব হোসেন খান, সম্মানিত বিশেষ অতিথি এবং চেয়ারম্যান 6 নং কাদেরপুর ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ আয়ুব। ডিগ্রি কলেজে আজকের দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, মাগুরা জেলা ও শ্রীপুর থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং একই সাথে আমার স্কুলের বা পাশের স্কুলের বা কলেজের স্নেহস্পদ ছাত্রছাত্রীবৃন্দ এবং গ্রামবাসী, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ এখানে 32টি বছর পর একটি ইতিহাস রচনা হতে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। আপনারা সবাই জানেন এই কলেজ আজ 32 বছর আগে হাঁটি হাঁটি পা পা করে আজ গঙ্গা কপোতাক্ষ ডিগ্রি কলেজ, আইডিয়াল ডিগ্রি কলেজে পরিণত হয়েছে। এখানে এ পর্যন্ত কোনো ক্রীড়া অনুষ্ঠান হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ক্রীড়া অনুষ্ঠান হয়নি। আমাদের বর্তমান যিনি সভাপতি রয়েছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্না, আমারই ছোট ভাই, আপন ছোট ভাই, তার উদ্যোগে এই কলেজের আমরা আশা করেছিলাম যে আরও কিছু করে দেখাবো। আমরা চেষ্টা করতেছি। এই কলেজকে আগে যে সমস্ত সভাপতি সাহেবরা চালিয়ে গেছেন, আমি গতকালও বলেছিলাম, তাদের সব ছিল কিন্তু মন ছিল না কিছু। অনেকের মন থাকলে আমরা জানি শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটা বড় অংশ। আমাদের এই অঞ্চলে মাদকাসক্ত ছেলেপেলের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে। মাদক থেকে যাতে দূরে নেওয়া যায়, দূরে সরিয়ে আনা যায়, সেদিকে যেমন চেষ্টা করতে হবে। এটা সাংস্কৃতিক খেলাধুলা এই অংশটা কিন্তু তারই একটা অংশ, সেখান থেকে সরিয়ে আনার। আমার মাগুরা জেলা থেকে যারা আসছেন, আমার সোজা ভাই আছেন, আমার আলমগীর ভাই আছেন, কিজিল ভাই আছেন, আক্তার ভাই আছেন, আমরা অনেক দিন ধরে একসাথে রাজনীতি করছি সবাই, দীর্ঘদিন। আমি যখন এই ইউনিয়নের সেক্রেটারি ছিলাম সেদিনের কথা আজ মনে পড়ছে। আক্তার ভাই, আলমগীর ভাই, সোজা ভাই, সবাই আমাকে সহযোগিতা করেছিলেন, এসহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ। হিরো ভাই কথা তো বলতেই হবে, হিরো ভাইয়ের কথা আমি ভুলে গেছি, হয়তো বলতেই হবে।
যাই হোক, এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে আপনারা এসেছেন, আমি আমার ইউনিয়নে একটি মাত্র কলেজ, এই কলেজের এ ধরনের অনুষ্ঠান হচ্ছে, আমি গর্বিত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউনিয়নের পক্ষ থেকে, আপনারা যারা অতিথিবৃন্দ রয়েছেন। এবং এই জাতীয় অনুষ্ঠান যদি আমরা প্রতিবার করতে পারি, তাহলে আমরা আশা করব দিনের পর দিন এবং পরবর্তীতে আমাদের শিক্ষার মান উন্নয়ন সহ অন্যান্য দিক দিয়ে সব ক্ষেত্রে আমরা দেশের অন্যান্য স্থানের মতো অবদান রাখতে পারবো জাতীয় পর্যায়েও, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমি আশা করব যিনি যে সমস্ত বডি রয়েছেন, সদস্যবৃন্দ রয়েছেন এবার আমাদের গভর্নিং বডির, তারা সবাই শিক্ষিত এবং সবাই উচ্চশিক্ষিত এবং তারা সবাই কর্মঠ। আমি মনে করি তাদের হাতের ছোঁয়ায় আমাদের এই বিদ্যালয়, আমাদের এই কলেজ আরও উন্নয়ন, আরও উন্নত, লেখাপড়ার মান আরও উন্নত হবে, এটা আমরা আশা করি। আশা রেখে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আশা রাখি আমরা আরও কিছু দেখতে চাই আমাদের নতুন সভাপতি এবং গভর্নিং বডির কাছে, তারা সেটি আমাদের দেখাবে এই আশা ব্যক্ত করে, মাগুরা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এবং শ্রীপুর থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আর একটা কথা, যে আমাদের মনোয়ার ভাই আমাদের অতি আপনজন, যিনি, তার কথা না বললেই নয়, বড় ভুল হয়ে যাচ্ছিল আমার। মনোয়ার ভাইয়ের আজ আসার কথা ছিল এখানে আমার ইউনিয়নে। আমাকে যখন আপনারা ভোট দিয়ে একাধারে চেয়ারম্যান বানিয়েছিলেন, স্রোতের বিপরীতে আমি চেয়ারম্যান হয়েছি, আপনাদের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমি আপনাদের বলতে চাই, আপনারা একজন ভালো মানুষ হিসাবে হয়তো আমাকে ভোট দিয়েছিলেন, চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি যতদিন বেঁচে থাকবো, আমার পরিবার যতদিন থাকবে, আপনাদের কাছে আমরা ঋণী হয়ে থাকবো। তবে মনোয়ার ভাই যে আসছে আমার ইউনিয়নে, আমার ইউনিয়ন বিএনপির ঘাঁটি বলে এখানে পরিচিত। আমি মনে করি আমার ইউনিয়ন থেকে মনোয়ার ভাই এত ভালো লোক এ পর্যন্ত আমাদের ভাগ্যে জোটেনি, এত ভালো এবং ভদ্র লোককে আমাদের সংসদীয় আসনে আমরা পেয়ে যাব। মনোয়ার ভাইয়ের সঙ্গে আপনারা মিশলে বুঝতে পারবেন উনি কত ভালো লোক। তাই আমি মনোয়ার ভাইয়ের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে, আমার ইউনিয়নবাসীর কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভোট চাচ্ছি না, যাই হোক, সমর্থন জানিয়ে আপনারা সবাই আমাকে দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের শ্রীপুর জনগণের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, একাধিকবার শ্রীপুর উপজেলা জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ বদরুল আলম হিরো, জনাব মোহাম্মদ বদরুল আলম হিরো, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীপুর মাগুরা মহোদয় আমাদের মাঝে মূল্যবান বক্তব্য। অতিথিদ্বয়, সামনে উপবিষ্ট আমার স্নেহস্পদ ছাত্র এবং ছাত্রী, আসলে সময় নাই, নামাজের টাইম হয়ে গেছে, তবু আমি বলি রাত 8টার সময় আজকে যিনি প্রধান অতিথি ছিলেন আমাকে স্মরণ করে যে আমি তো একটা বিরাট বিপদে পড়ে গেলাম, কারণ উনি কথা দিয়েছিলেন আমি ঢাকায় গেলেও আমি ঢাকার থেকে এসে প্রোগ্রাম করে আবার এই অনুষ্ঠানের প্রোগ্রাম করে আবার ঢাকায় চলে যাব। কিন্তু উনি রাত 8টার সময় আমাকে জানালেন যে তাহলে আমার মারাত্মক ক্ষতি হয়ে যায়। তা আমি আসলে নির্বাচন করা লোক, যার কারণে আমি বলছি যে ঠিক আছে, আপনার আসার দরকার নাই, আমি কলেজ কর্তৃপক্ষকে এবং সভাপতিকে বুঝাবো যাতে মনে কষ্ট না পায়। তা আমি অবশ্য চাই নিছি যে আমার বিএই আক্তার সাহেব থাকবে, তারপরে আমার শ্রদ্ধেয় সুজাবাই থাকবে, আমার বাইক নিয়ে আলমগীর থাকবে, কুতুব থাকবে, যাতে কিছুটা পরিপূর্ণ হয়। আসলে পরিপূর্ণ তো হয় না। তা যাই হোক, আসলে আমি নিজেও কষ্ট পাচ্ছি যে আমার ওখানেও যদি এই ধরনের একটা অনুষ্ঠান হতো, প্রধান অতিথি যদি না আসতো, আসলে পরিপূর্ণ অনুষ্ঠানটা হয় না আর কি। তা যাই হোক, আমি তার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থী যে সে
বিশেষ জরুরি কাজে আটকে গেছে ঢাকায়, আপনারা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা জিনিস আমার মনে পড়ে, এই কলেজটি পাশাপাশি দুইটা কলেজ নিয়ে একসময় যুদ্ধ হয়। আমার এতটুক মনে আছে, যুদ্ধ হয় এখানে। আমাদের সত্যরঞ্জন বাবু, তার ছেলে দিলীপ, উনি তখন মিনিস্ট্রিতে চাকরি করতেন। আমার মনে আছে ওইখানে যখন স্বীকৃতি পেয়ে গেল, এইখানে পেল না, একই সাথে স্বীকৃতি হওয়ার কথা ছিল। তা আমার মনে আছে কিবরিয়া ভাইকে এবং আমার বড় ভাই গুলাম মুক্তাদির রহমানকে নিয়ে যায়। তখন সেখানে মানে আমাদের মন্ত্রী মহোদয় মেজর জেনারেল মজিদুল হক সাহেব মন্ত্রী ছিলেন, তার কাছে নিয়ে যায় এই ব্যাপারে। এবং আপনারা এই জিনিসটি তো অবশ্যই স্মরণ আছে, এই দুইটা কলেজের অবদান। আজকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে ইন্তেকাল করেছেন, তারই অবদান এই দুইটা কলেজের। বিএনপির টাইমই এই দুইটা কলেজ স্বীকৃতি পায় এবং এই দুইটা কলেজ প্রথম ভিত্তি স্থাপন করার আগে তাদের সাথে যোগাযোগ করে এবং ভিত্তি দুইটারই স্থাপন করার জন্য অনুমতি দেয়, তারপরে কার্যক্রম শুরু হয়। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ছাত্রছাত্রীদের পার অনুরোধ আমার একটু, যে বিশেষ করে লেখাপড়ার দিক মন দিয়া। আমার ছোট ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাঙ্গলবান্ধ হাই স্কুল। আমি গতকাল একটা সুপারিশে গিয়েছিলাম, অর্থাৎ এক সাবজেক্টে ফেল করছে, সেই সুপারিশে আমি গিয়েছিলাম, নিজেই গিয়েছিলাম। যাওয়ার পরে সেইটাকে সে গ্রহণ করে নাই মানে তার ইচ্ছা যে শিক্ষার যে অবস্থা অতীতে হয়েছে এটাকে ফিরাতে হবে। এবং সে আমাকে স্পষ্ট বলল যে ভাই, ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মণ্ডলী যে সিদ্ধান্ত নিয়েছে তার বাইরে কোনো সুপারিশ করবেন না। আমি ধন্যবাদ দিয়ে, অনেক শিক্ষক ছিলে, ধন্যবাদ দিয়ে চলে আসলাম এই কারণেই যে আসলে আমাদের শিক্ষা অনেক দিক পিছিয়ে গেছে। অতএব শিক্ষাকে আগায়ে নিয়ে আসতে হবে এবং যাতে যে সিদ্ধান্ত নিতে হয়, এই যেমন এই কলেজের কমিটি এবং শিক্ষক মণ্ডলী যে সিদ্ধান্ত নেবে, এই এলাকার মানুষকে সেইটাই মেনে নিতে হবে। যাই হোক, আমার ছোট ভাইকে আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম যে তোমাদের সিদ্ধান্তই অটুট থাক এবং শিক্ষাগত পরিবেশটা ফিরাও, এই বলে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।